হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্লাস 10-এর সেকেন্ড সামেটিভ এক্সামের ভূগোলের সাজেশন নিয়ে। দেখো, ক্লাস 10-এ ভূগোলের তোমাদের 3টা চ্যাপ্টারে পরীক্ষা হবে সেকেন্ড সামেটিভে। কি কি? বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল আর ভারতের অর্থনৈতিক ভূগোল। তোমরা অবশ্যই চ্যাপ্টারগুলো ভালো করে পড়েছো, কিন্তু পরীক্ষার আগে ভিডিওটা দেখে যে সাজেশনে আমি যে কোশ্চেনগুলো বলছি সেগুলো ভালো করে অবশ্যই পড়ে নিও। এখান থেকেও অবশ্যই তোমরা কমন পাবে। আমি যেগুলো বলবো খুব কম কোশ্চেন, একদমই ছোট আকারে বলা হয়েছে, যেগুলো কয়েকটা কোশ্চেন দেওয়া হয়েছে। এই কয়েকটা কোশ্চেনে যদি ভালো করে পড়ো পরীক্ষায় অবশ্যই কমন পাবে। চলো আমরা প্রথমে কোশ্চেনগুলো দেখে নিই। দেখো, প্রথম চ্যাপ্টার যেটা রয়েছে আমাদের বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলে 2 মার্কস বা 2 নম্বরের কি কোশ্চেন তোমাদেরকে করতে হবে। প্রথমে করবে অ্যালবেডো কি। এই কোশ্চেনটা যদি আসে তোমরা অবশ্যই লিখবে অ্যালবেডো কি, তার সাথে অবশ্যই ছবিটা ভালো করে এঁকে দেবে। মনে রাখবে, ভূগোল বিষয়ে বেশি নাম্বার পাওয়ার একটা গুরুত্বপূর্ণ চাবিকাঠি হলো সেটা হলো ছবি আঁকা। যে কোশ্চেনে তুমি ছবি আঁকতে পারবে অবশ্যই সেখানে ছবি অ্যাড করবে। যেমন এই 2 নম্বরে যদি কোশ্চেনটা আছে অ্যালবেডো কি, তুমি এখানে যদি ছোট্ট করে একটা ছবি এঁকে দাও তুমি কিন্তু ফুল মার্কস পাবে। তারপর রয়েছে অ্যারোসল কি, অবশ্যই এটা ভালো করে করবে, এটাও গুরুত্বপূর্ণ কোশ্চেন। সমষ্ণ রেখা কাকে বলে, এটা ভালো করে করবে। এর সাথে সমচাপ রেখা বা যা কিছু রয়েছে সম রিলেটেড সেটাও তোমরা দেখে নিতে পারো। বৈপরীত্য উষ্ণতা কাকে বলে। তারপরে কোশ্চেন দেখো, কার্যকরী সৌর বিকিরণ কাকে বলে, এটাও কিন্তু ভালো করে করবে। তারপরে দেখো আইটিসিজেড, এই যে আইটিসিজেড কোশ্চেনটা যখন করবে এখানেও কিন্তু ছবি আঁকা যাবে, ছবিটা যোগ করে দেবে। তারপরে গর্জনশীল চল্লিশা কি, এটা করবে। এল নিনো কি, এল নিনোর সাথে তোমরা যেটা করবে সেটা হলো লা নিনো কি, এটাও কিন্তু ভালো করে দেখে নেবে। অশ্ব অক্ষাংশ কি, এটা ভালো করে করে নেবে। এর সাথে আমাদের পৃথিবীর ম্যাপ করে অশ্ব অক্ষাংশের যে জায়গাটা দেখানো যায় সেটা তোমরা অবশ্যই দেখিয়ে দেবে। তারপর কি করবে, চিনুক কি, এই কোশ্চেনটাও একটু ভালো করে করে নিও। নেক্সট আমাদের কোশ্চেন রয়েছে সম্পৃক্ত বায়ু কি, ফেরেলের সূত্র কি, 22 ব্যালটের সূত্র কি, বৃষ্টির ছাই অঞ্চল কি। এটা দেখো, বৃষ্টির ছাই অঞ্চল, এখানেও কিন্তু তোমরা ছবি অ্যাড করতে পারবে, এটাও এখানে ছবি অ্যাড করবে। তারপরে মৌসুমী বিস্ফোরণ কি, ঘূর্ণবাতের চক্ষু কি, জেট বায়ুর বৈশিষ্ট্য, এটা 2 নম্বরের করবে, প্লাস তোমরা একটু বড় করে নেবে যাতে 3 নম্বরে এলেও তোমরা করতে পারো, আবার 5 নম্বরে এলেও তোমরা করে আসতে পারো। তারপরে কি করবে, আপেক্ষিক আর্দ্রতা কি। এই যে কোশ্চেনগুলো বললাম এর সাথে সাথে তোমাদের স্কুলে বা তোমাদের টিউশন যেখানে পড়ছো সে সমস্ত টিচাররা যে সাজেশন দেবে বা যেগুলোর উপর ওনারা গুরুত্ব আরোপ করবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়ে নিও। দেখো, নেক্সট আমরা দেখবো যে বায়ুমণ্ডল চ্যাপ্টারে 3 মার্কসের বা 3 নম্বরের কোন কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ। দেখো, প্রথমে যেটা করব, ওজোন স্তরের বিনাশ এর কারণগুলো কি। ওজোন স্তর বিনাশ, এটা বিরাট ইম্পর্টেন্ট কোশ্চেন, VVI লিখে রাখো। এটা শুধু তোমরা সেকেন্ড সামেটিভে কমন পাবে এমন নয়, মাধ্যমিক টেস্ট এবং মাধ্যমিকের ফাইনাল এক্সামও অবশ্যই কমন পাবে। তোমরা এই কোশ্চেনটা খুব ভালো করে করবে। তারপরে বিশ্ব উষ্ণায়নের 3টি প্রভাব, এটাও VVI লিখে রাখো। এটা এমনভাবে রেডি করো যে তোমাদের একদম টেস্টের জন্য যেন রেডি হয়ে যায়। তারপরে কি করবে, মৌসুমী বায়ুর ওপর জেট বায়ুর প্রভাব, এটা ভালো করে করো। ট্রপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন। এখানে তোমাদের আমি একটা কথা বলবো, বায়ুমণ্ডলে যে সমস্ত স্ফিয়ারগুলো রয়েছে, বায়ুমণ্ডলের স্তর যেটা আমরা বলি, সেই স্তরগুলো অবশ্যই ভালো করে পুরো ডিটেলসে করে নিও এবং কোন স্তরের কি বৈশিষ্ট্য সেটা একটু ভালো করে দেখে নিও। এখান থেকে তোমরা সেকেন্ড সামেটিভে কমন পাবে 100%, বায়ুমণ্ডলের স্তর থেকে অবশ্যই কমন আসবে। নেক্সট তোমাদের আমি কয়েকটা পার্থক্য বলবো, বেশ কয়েকটা, 3টে কি 4টে পার্থক্য বলবো, এটা একটু ভালো করে দেখে নিও। যেমন ধরো ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের পার্থক্য, ভেরি ইম্পর্টেন্ট। ক্যাটাবেটিক বায়ু আর অ্যানাবেটিক বায়ু, আর ঘূর্ণবাত আর প্রতিপ ঘূর্ণবাত, এই 3টা পার্থক্য যদি করো তোমরা একটা পার্থক্য 100% কমন পাবে, দেখে নিও। তারপর রয়েছে আমাদের বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো ব্যাখ্যা করো। নেক্সট দেখো, নিরক্ষ জলবায়ু, মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ু, এই 3টা জলবায়ুর বৈশিষ্ট্য। এটা কিন্তু আমি একটা কোশ্চেনই দিয়ে দিচ্ছি, আলাদাভাবে করতে হবে তোমাদের। নিরক্ষ জলবায়ুর বৈশিষ্ট্য, মৌসুমী জলবায়ুর বৈশিষ্ট্য আর ভূমধ্যসাগরীয় জলবায়ুর বৈশিষ্ট্য, এটা তোমরা ভালো করে খাতাতে লিখে নেবে, নোটস বানিয়ে নেবে, তারপর সেটা মুখস্থ করে আবার অন্য খাতাতে এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবে। বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। সুতরাং প্র্যাকটিস না করলে কিন্তু তোমরা পরীক্ষার হলে নামিয়ে দিয়ে আসতে পারবে না। তোমাদেরকে ভূগোলটা যত খাতাতে বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু ভালো হবে, ঠিক আছে। খাতাতে ছবি এঁকে প্র্যাকটিস করবে, আর যখন তোমরা ভূগোলের ছবি আঁকবে তখন মাথায় রাখবে যে তোমরা বাম দিকে লিখবে আর ডান দিকে ছবিটা আঁকবে। ভূগোলের ডান দিকের ওপরের অংশ করে ছবিটা আঁকবে এবং ছবি আঁকার সময় এরকম তোমরা বক্স করে দেবে,
এরকম বক্স করে দেবে ছবিটা আঁকার পর। তারপর নিচে তোমরা চিত্র লিখবে, চিত্র লিখে কি লিখছো বা কি নিয়ে আঁকছো কোন বিষয়ে সেটা লিখে নেবে। এটা যদি তোমরা করতে পারো মানে পরীক্ষক যিনি খাতা দেখবেন তোমার পুরো ইমপ্রেস হয়ে যাবে। নেক্সট দেখো তোমাদের যেটা নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টিপাত হয় কেন, এই কোশ্চেনটা অবশ্যই তোমরা ভালো করে রেডি করে নিও, ঠিক আছে। এরপর আমরা যেটা দেখব একটু লং কোশ্চেন, একটু তোমাদের ধরে ধরে করতে হবে, একটু বেশি মুখস্থ করতে হবে, সেটা হলো 5 মার্কসের কোশ্চেন বা 5 নাম্বারের। এই 5 নাম্বারের কোশ্চেন করার একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে যদি তুমি কোনো একটা কোশ্চেনকে 5 নাম্বারে মুখস্থ করে নাও, এটা পজিটিভ দিক আছে, তুমি সেটা 3 নাম্বারেও লিখে আসতে পারবে, আবার 2 নাম্বারেও লিখে আসতে পারবে, ঠিক আছে। আবার দেখবে 3 নাম্বারের কোশ্চেন যেগুলো সেগুলো কিন্তু তুমি একটু গুছিয়ে 5 নাম্বারে লিখে আসতে পারবে। সুতরাং যখন কোনো একটা কোশ্চেনকে করছো তখন একটু ভালো করে নাও যে কত মার্কস 3 নাম্বার বা 5 নাম্বার, এগুলো 3 নাম্বারের যে কোশ্চেনগুলো করবে সেটা একটু বড় করে নেবে যাতে 5 এলেও করতে পারো, আর 5 গুলো এমন ভাবে করবে যাতে তোমরা 3 এলেও বসাতে পারো, ঠিক আছে। তো দেখো প্রথম কোশ্চেন রয়েছে উষ্ণতার তারতম্যের ভিত্তিতে চিত্রসহ বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা ভিভিআই লিখে রাখো, এটা কিন্তু ভালো করে খাতাতে লিখে নোটস বানিয়ে রাখবে, পরবর্তীকালে তোমাদের যখন পরীক্ষা হবে মাধ্যমিক তখন কিন্তু কাজে লাগবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলো লিখো, এটাও খুব ভালো কোশ্চেন। থার্ড হলো বায়ুচাপের তারতম্যের কারণ। ফোর্থ শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় তার চিত্র সহ ব্যাখ্যা করো। শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে হয় চিত্র সহ ব্যাখ্যা করো, চিত্রগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের স্কুলে টিচাররা যে সমস্ত ছবিগুলো আঁকাচ্ছে বা যে সমস্ত কোশ্চেন বারবার করাচ্ছে, বলছে যে এই কোশ্চেনটা ভালো করে আসবে, তখন কিন্তু সেই কোশ্চেনটা তোমরা ভালো করে করবে। কেন না আমরা জানি সেকেন্ড সামেটিভের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে স্কুল থেকেই আমাদের প্রশ্নপত্র ছাপানো হয় বা স্কুল থেকেই প্রশ্নপত্রের প্রশ্ন সিলেক্ট করা হয়, ঠিক আছে। তো বা অন্য কোনো সংস্থা করতে পারে। সুতরাং টিচার যখন বলছে কোনোটা গুরুত্ব দিচ্ছে তার মানে সেই কোশ্চেনটার গুরুত্ব তোমাদের আপকামিং এক্সামে আছে। নেক্সট বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলো ব্যাখ্যা করো, এটাও কিন্তু অবশ্যই ভালো করে নিও। এবার আমরা দেখবো আমাদের সেকেন্ড চ্যাপ্টার কি আছে, বাড়িমণ্ডল। সেকেন্ড চ্যাপ্টারের নাম কি আছে, বাড়িমণ্ডল। এখানে 2 নম্বরের যে কোশ্চেনগুলো করবে সেগুলো আমি তোমাদের বলে দিচ্ছি, কয়েকটা কোশ্চেন, খুব বেশি নয়। যেমন ধরো সিজিগি কি, হিমশৈল কি, অ্যাপোজি জোয়ার কাকে বলে, এর সাথে তোমরা যেটা করে নেবে অ্যাপোজি কি এটাও কিন্তু করে নেবে। পেরিজি জোয়ার কাকে বলে এখানেও কি করবে, পেরিজি কি সেটা দেখে নেবে। তারপর কি বানডাক কি, হিমপ্রাচীর কি, মগ্নচোরা কি, আর শৈবাল সাগর কি, এটা অবশ্যই তোমরা ভালো করে পড়ে নেবে। এই যে অ্যাপোজি জোয়ার আর পেরিজি জোয়ার যখন পড়বে তোমরা কিন্তু একটা ছবি অ্যাড করে দেবে, তাহলে জিনিসটা একদম পারফেক্ট হয়ে যাবে। তারপর আমরা দেখবো যে বাড়িমণ্ডলে 3 নম্বরের কোশ্চেন কেমন আসে। যেমন ধরো দুটি মুখ্য জোয়ারের ব্যবধান সর্বদা কেন 24 ঘন্টা 52 মিনিট হয়, এটা একটা বিরাট গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা ভিভিআই লিখে রাখো, ডাবল স্টার করে রাখো। তারপর কি মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের পার্থক্য, এটাও ভিভিআই, এটা কিন্তু 5 নাম্বারেও আসতে পারে, অবশ্যই ভালো করে দেখে নিও। তারপরে ভোড়া জোয়ার আর মোড়া জোয়ারের পার্থক্য, এটাও ডাবল স্টার করে রাখো। এই 3টা কোশ্চেনের মধ্যে একটা তোমরা কিন্তু টেস্ট অথবা মাধ্যমিকের ফাইনাল এক্সামে অবশ্যই কমন আসার চান্স আছে। এই 3টা কোশ্চেনই কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তারপর আমরা দেখবো 5 নম্বরের কোশ্চেন, যেমন ধরো করবে সমুদ্র সৃষ্টির কারণগুলো আলোচনা করো। এই কোশ্চেনটা কিন্তু মাধ্যমিকে অনেকবার এসেছে, তোমরা যদি দেখো কখনো 3 নম্বরে এসছে, কখনো 5 নম্বরে এসছে, তো এই কোশ্চেনটা তোমরা ভালো করে রেডি করবে। তারপর আছে চিত্রসহ জোয়ার ভাটার সৃষ্টির কারণ ও ফলাফল, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির কারণ ও ফলাফল আলোচনা করো, এটাও ভালো করে রেখো। নেক্সট আমরা যেটা পাবো সেটা হলো আমাদের তৃতীয় চ্যাপ্টার কি না ভারতের অর্থনৈতিক ভূগোল। দেখো ভারতের প্রাকৃতিক ভূগোলের যে 2টো চ্যাপ্টার রয়েছে বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল, এটার তুলনায় আমাদের অর্থনৈতিক ভূগোলটা একটু সহজ। যদি আমরা বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু অর্থনৈতিক ভূগোলটা আমরা সহজেই রেডি করে দিতে পারবো এবং এখান থেকে আমরা ফুল মার্কস তুলতে পারবো। অবশ্যই বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল থেকেও ফুল মার্কস তুলতে হবে, কিন্তু ওটাতে আমাকে একটু বেশি পরিশ্রম করতে হবে, একটু বেশি কনসেপচুয়াল কোশ্চেন রয়েছে সেই জন্য। তাহলে দেখবো যে ভারতের অর্থনৈতিক ভূগোলের 2 নম্বরের যে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো রয়েছে যেগুলো তোমরা করে অবশ্যই যাবে পরীক্ষার হলে, এখান থেকে কমন পাওয়ার অবশ্যই চান্স থাকবে। তাহলে আমরা সাজেশনটা একবার দেখে নিই অর্থনৈতিক ভূগোলের কি কি রয়েছে। মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো, কি রয়েছে মিলেট জাতীয় শস্য বলতে কি বোঝো। 2 নম্বর কি ধাপ চাষের গুরুত্ব কি, তারপরে কি ঝুম চাষ কি, শিকড় আলগা শিল্প কাকে বলা হয় এবং কেন বলা হয়, এটা স্টার দিয়ে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট। পেট্রোরসায়ন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয় কেন, এটা ভিভিআই, এটা যে কোনো একটা আপকামিং এক্সামে তোমরা কমন পাবেই, টেস্ট সামেটিভ বা ফাইনাল এক্সাম আসবে। তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে, আদমশুমারি বলতে কি বোঝো, এটা ভিভিআই লিখে রাখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন।
ধারণযোগ্য উন্নয়ন কি, এটাও কিন্তু ভালো করে করে নিও। তারপরে আমরা দেখব সোনালী চতুর্ভুজ কি। ভিভিআই ভীষণ গুরুত্বপূর্ণ। সামাজিক বনসৃজনের দুটি উদ্দেশ্য ভালো করে করে রেখো। জীবিকা ভিত্তিক শিল্প, জীবিকা ভিত্তিক কৃষি কি, ওকে। সেল কি, SAIL, এটা কি, এটা ভালো করে করে নিও। স্থিতিশীল উন্নয়ন কি, হীরক চতুর্ভুজ কি, এটাও কিন্তু ভিভিআই খুব ভালো করে এই দুটো কোশ্চেন করবে। বাকিগুলো তো করবেই, এগুলোও কিন্তু খুব ভালো করে গুরুত্ব দিয়ে করবে। যেগুলো আমি ভিভিআই বা স্টার দিচ্ছি সেগুলো ভালো করে অবশ্যই দেখে যেও। তারপরে কি আছে, অনুসারী শিল্প কি, এটাও তোমরা ভালো করে করে নিও। নেক্সট আমরা দেখব যে মাধ্যমিকের ভারতের অর্থনৈতিক ভূগোলের 3 নম্বরের কোন কোশ্চেনগুলো গুরুত্বপূর্ণ, যেগুলো তোমাদের এক্সামে আসতে চলেছে। কি করব না, পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যে কৃষির উন্নতির কারণ আমরা আলোচনা করতে বলা হয়েছে। তারপর কি না, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে খনিজ কাঁচা মালের প্রভাব কি, তা আমাদেরকে গুরুত্ব সহকারে উদাহরণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এই যে কোশ্চেনটা দেখো, মাধ্যমিক 2019-এ এসছে। কত সালে এসছে? 2019 সালের মাধ্যমিক পরীক্ষাতে এসছে। এর আগের যেটা কোশ্চেন, পাঞ্জাব হরিয়ানা রাজ্যের কৃষির উন্নতির কারণ, এটা মাধ্যমিকে 2017 সালে এসছে। ওকে, তার মানে বুঝতে পারছো এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। বিগত বছরের কোশ্চেন যেগুলো থাকবে সেগুলোর উপর আমাদের অবশ্যই একটা গুরুত্ব আরোপ করতে হবে, সেগুলো ভালো করে করে রাখতে হবে, কারণ অনেক সময় বিগত বছরের কোশ্চেন থেকেও কিন্তু কমন পাওয়া যায়। তারপরে কি না, খারিফ শস্য আর রবি শস্যের পার্থক্য, এটা আমরা ভালো করে লিখে রাখবো। যখন আমরা পার্থক্য লিখবো তখন আমরা জেনারেলি 2টো কলাম করি, কিন্তু আমরা এখন থেকে 3টে কলামে প্র্যাকটিস করার চেষ্টা করবো। কি না, একটা কলামে দেখো আমি লিখে দিচ্ছি, প্রথমে বিষয় লিখবো, তারপরে লিখবো খারিফ শস্য, তারপরে হচ্ছে আমরা কি লিখবো, রবি শস্য। এরপর বিষয় কি, যেমন ধরো সংখ্যা, এখানে লিখে দিলাম সংখ্যা, দিয়ে খারিফ শস্য কাকে বলে দিলাম, রবি শস্য কাকে বলে দিলাম। এখানে লিখলাম উদাহরণ, তারপর খারিফ শস্যের উদাহরণ লিখলাম, তারপর রবি শস্যের উদাহরণ লিখলাম। এখানে লিখলাম সময়, তারপরে কি লিখবো এখানে, যে খারিফ শস্য কখন চাষ হয়, রবি শস্য কখন চাষ হয়। এরকম করে যদি আমরা 3টে কলাম করে করি তাহলে কিন্তু পরীক্ষকের চোখে লাগবে। তো সেই বিষয়টা আমরা খেয়াল রাখবো এখন থেকে। ওকে, নেক্সট, দুর্গাপুরকে ভারতের ইস্পাত নগরী বলা হয় কেন, বা ভারতের রুট বলা হয় কেন, এই কোশ্চেনটা তোমরা ভালো করে করে নিও। তারপরে কি, ভারতীয় কৃষির সমস্যা কি আছে, ভারতীয় কৃষির সমস্যা কি সেটা দেখে নিও। তারপরে কি রয়েছে, ভারতের কার্পাস বয়ন শিল্পের 3টি সমস্যা লিখো। ভারতের কার্পাস বয়ন শিল্পের 3টি সমস্যা, সেটা আমাদের ভালো করে করতে হবে। এরপরে আমাদের লাস্ট মিনিট চলে এসেছি আমরা, সেটা হচ্ছে ভারতের অর্থনৈতিক ভূগোলের 5 নম্বরের কোশ্চেনের সাজেশন। কি করব না, অনুকূল পরিবেশ। তোমরা জানো যে অনুকূল পরিবেশ থেকে, যে চাষের অনুকূল পরিবেশ থেকে একটা কোশ্চেন প্রতিবারই দেয়। এবারে তোমরা যেটা করবে, ধান, গম, আখ আর কফি। ঠিক আছে, কি কি করবে, ধান, গম, আখ আর কফি, একটু ভালো করে দেখে নিও। তারপরে কি করবে, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প কেন গড়ে উঠেছে তার ব্যাখ্যা করো। এটা ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই ভালো করে করে নিও। তারপরে কি, পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণগুলো আলোচনা করো, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন। তারপরে কি করবে না, ভারতে পেট্রোরাসায়ন শিল্পের উন্নতির কারণ। পেট্রোরাসায়ন শিল্প নিয়ে যদি কোনো কোশ্চেন আসে, এটা তোমাদেরকে একটু গুরুত্ব সহকারেই করতে হবে। তার কারণ হচ্ছে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ টপিক, এবং এটা কিন্তু পরীক্ষায় আসার চান্স অনেক বেশি। আমি যেগুলো বলছি খুবই কম কোশ্চেন বলছি, তোমাদের মনে হতে পারে অনেকগুলো কোশ্চেন সাজেশন দিচ্ছেন, না অবশ্যই না, 3টে চ্যাপ্টার মিলে খুব কম কোশ্চেন আছে। তোমরা যদি এগুলো ভালো করে করে যাও অবশ্যই অনেক কমন আসবে। ঠিক আছে, এবং লাস্ট আমাদের যে কোশ্চেনটা রয়েছে, ভারতের নগর গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো এবং ভারতে নগরায়নের সমস্যাগুলো লেখো। এটাও কিন্তু এখনকার আঙ্গিকে খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন। ওকে, তো তোমাদের যে কোশ্চেনের সাজেশন দিলাম তোমরা এগুলো খাতাতে লিখে নিও কোশ্চেনগুলো, তার সাথে নিজেরা উত্তরগুলো লিখে নাও। যদি না পারো আমাদেরকে কমেন্টে জানিও, আমরা তোমাদের উত্তরগুলো নিয়ে আরেকটা ভিডিও করে দেবো, অথবা তোমাদের টিউটর বা স্কুলের টিচারদের কাছ থেকে উত্তরগুলো জেনে নিও। তারপর তোমরা কোশ্চেনগুলো মুখস্থ করে এবং বারবার প্র্যাকটিস করতে থাকো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। নেক্সট তোমাদের আবার অন্য একটি সাবজেক্টের সাজেশন নিয়ে ভিডিও আসবে।